প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি মাটি কাটতেছিলেন, কিন্তু প্যারা রসুল আমার ক্ষুধার্ত ছিলেন। মনোযোগ দিবেন, অনেক কথা আমি বলে ফেলছি। আল্লাহর নবী ক্ষুধার্ত ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধে কাপড় দিয়ে, রহমতের নবী আমার কাপড় দিয়ে বেঁধে চেপে ধরে রাখলেন। প্রচণ্ড ক্ষুধা, নবীজির আমার কষ্ট হতে লাগতেছিল। মাটি মাথা মোবারকের উপর উঠাইয়া রহমতের নবীজি হাত যখন উপরে নিয়েছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায়া বুঝতে পারছেন রহমতের নবীর অনেক বড় ক্ষুধা। নবীজি ক্লান্ত এবং শ্রান্ত, দুর্বল। জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহি, দুর্বল লাগতেছে নবী গো, কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছি। জাবের রে, 3 দিন আমি নবীর বাড়ির চুলায় আগুন জ্বলে নাই রে জাবের। আমি ক্ষুধার্ত, আজকে 3 দিন পানি ছাড়া আমার আর কিছুই জুটে নাই। জাবের বলে, হুজুর আগে কেন বলেন না আপনার জাবের কি মরে গেছে? ইয়া নবী আল্লাহি, একটু দাঁড়ান, আপনি বিশ্রাম করেন, আমি বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি, দেখে আসি আমার ঘরের মধ্যে কি খাবার আছে। দৌড়াই গেলেন। যদি কোনো দিন আপনারা মদিনাতে যান, খন্দকের ওইখানে গেলে আমার এই ওয়াজটা মনে করবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। ওখান থেকে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, মুনাজ্জিম যারা থাকবে তাদেরকে বলবেন আমাকে নিয়ে চলেন। হযরত জাবেরের বাড়ি, যেখানে আল্লাহর নবী নিজে খানা মেহমানদারি করেছিলেন। 10 মিনিট লাগবে পায়ে হেঁটে, অথবা গাড়িতে 2-5-7 মিনিট লাগতে পারে। আপনাকে একটু ঘুরে যেতে হয় পাহাড়। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বর্তমানে মসজিদ বানিয়ে এইভাবে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাহাবী দৌড়াই গেলেন বাড়ি। বিবিরে ডাক দিয়ে বলতেছে, বিবি ঘরের মধ্যে কি আছে বলো। বিবি সাহেবা ডাক দিয়ে বলেন, আর স্বামী আমার, একটা ছাগলের বাচ্চা আছে আর এক সা গম আছে, 350 পরিমাণ গম, এছাড়া আর আমার ঘরের মধ্যে কিছুই নাই। বিবিরে, ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, আর রুটি পিসো, গম পিসে রুটি তুমি বানাইতে থাকো। আমার নবী 3 দিন ধরে না খাওয়া আছে। ক্ষুধার্তরে বিবি নবীজিকে দাওয়াত করতে যাইতেছি। বিবি কানে কানে ডাক দেয়া বলেন, স্বামী রে, একটা পরামর্শ আমার কাছ থেকে নিয়ে যান। রহমতের নবী আমার বাড়ি আসবে, এটা আমার জীবনের পরম সৌভাগ্য। আমি আমার নবীকে আজকে খানা খাওয়াবো, কিন্তু আমার ঘরে তেমন কোনো খাবার নাই। স্বামী, আপনি যদি জোরে জোরে দাওয়াতের কথা বলেন, হাজার হাজার সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় মাটি কাটতেছে, যদি তারা জানে জাবেরের বাড়ি খাবার, তারাও আসতে পারে। যদি এত মানুষ আমার বাড়ি আসে, আমি কি করে মেহমানদারি করব গো স্বামী? দাওয়াত যদি দেন, আমার নবীর কানে কানে আপনি বলবেন, প্রকাশ্য সাবধান বইলেন না। আল্লাহর নবী সাহাবী জাবের চলে গেছে। আল্লাহর হাবিবের কানে কানে যে বলেন, হুজুর জাবেরের বাড়ি খাবার তৈরি হচ্ছে। নবী বললেন, কি আছে বলো। একটা ছাগল ছিল, ছাগলের বাচ্চাটা আমি জবাই করে দিয়ে আসছি, গোশত বানায় দিয়ে আসছি, রান্না হচ্ছে। আর এক ছাগল আমি বিবিকে বলেছি পিষে যেন রুটি বানানো হয়। হুজুর রুটি তৈরি হচ্ছে, রহমতের নবীর জাবেরের বাড়িতে দাওয়াত। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জাবের রে, বাড়ি চলে যাও, তোমার স্ত্রীকে বলবা উনুন থেকে, চুলা থেকে যেন সে
ওই রুটি এবং তরকারি যেন না নামায়। আমি আসতেছি, সাহাবা একরাম নিয়ে আসতেছি, আমি নবী নিজে বেড়ে বেড়ে সবাইকে খাওয়াইব। জাবির দৌড়াই গেলেন বাড়ি, স্ত্রীকে বললেন, বেবি উনুন থেকে তুমি খাবারগুলি নামাইও না, আল্লাহর নবী আসতেছেন। হযরত জাবের লক্ষ্য করলেন আল্লাহর হাবিব আসছেন বটে, কিন্তু পিছনে পিছনে প্রায় 3000 সাহাবী উপস্থিত। আসতে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। 3000 সাহাবী যখন উপস্থিত, জাবেরের বিবি ঘরের ভিতর থেকে স্বামীর ডাক দিয়ে বলতেছে, স্বামী করছেন কি আপনি? আপনাকে না বলে দিলাম কানে কানে দাওয়াত দিবেন, এত সাহাবী আমার বাড়ি আসছে, কি করে আমি মেহমানদারি করব বলো? জাবের ডাক ডাকা, বিবিরে আমার কি দোষ? তুমি যেমনে কইছিলে আমি অমনি দাওয়াত দিয়েছি, কিন্তু সাহাবীরা ক্ষুধার্ত, নবীজি একা একা খাবে আর সাহাবীরা না খেয়ে থাকবে, এমন নবী তো আর আমাদের নবী না। পানিশ্বরে বসি সুসংবাদ একটা দিয়ে যায় আপনাদেরকে, নবী একা একা জান্নাতে চলে যাবে আর উম্মত জাহান্নামে পড়ে থাকবে, এমন নবী আমাদের নবী না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এনা আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। পানিশ্বরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বিবি আমি কি দোষ আমার? আমি তো কানে কানে দাওয়াত দিয়েছি,
নবীজি একা আসতে পারে নাই, সাহাবায়ে কেরাম নিয়ে এসেছে। ডাক দিয়ে বলল, স্বামীরে এত মানুষ আমি মেহমানদারি কেমনে করব? বলে, বিবি নবীজি বলছেন আল্লাহর হাবিব নিজে হাতে আজকে বেড়ে বেড়ে সবাই রে মেহমানদারি করবে। জাবেরের বিবি ডাক দিয়ে বলল, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। জোরে বলেন না মারহাবা। আহা, আরো জোরে বলেন। সাহাবীদের ইয়াকিন কি? ইয়াকিন বিশ্বাস। বিশ্বাস কি আমার নবীর প্রতি? সাহাবীদের বিশ্বাস। আল্লাহু আকবার। সাহাবীদের বিশ্বাস কি আমার রাসূলের উপরে? সাহাবীদের বিশ্বাস কি? এজন্য আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত সাহাবীদের মতোই আমরা ঈমান আনি। সাহাবীরা যেইভাবে নবী মানছে আমরা ওইভাবেই নবী মানি, বিশ্বাস করি। কথা কন না কেন? বুঝতে অসুবিধা? মনোযোগ দিয়ে বুঝে যাবেন। আজকে সৌদি আরবে হজে গেছেন না অনেকে? সৌদি আরবে থাকছেন, প্রচণ্ড গরমে মরুভূমির ভিতরে কেমন তাপ বলেন তো। আহা, প্রচণ্ড গরম। শুধু গরম না, ওই হাওয়াটা এতই মারাত্মক, নাকের ভিতর দিয়ে যখন গলার ভিতরে যায় তখন গলা শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, জিহ্বার গোড়া পর্যন্ত শুকায় যায়। পানি যদি পান না করেন তাহলে আপনি মোটেও বাঁচতে পারবেন না। এত প্রচণ্ড গরম। শুধু গরমই না, ওই হাওয়া যখন আপনার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে তখন গলা তো শুকায় যাবেই, জিহ্বার গোড়া পর্যন্ত শুকায় যায়। বলছিলাম খন্দকের যুদ্ধের ময়দানের ঘটনাটা শেষ করে দিয়ে যাই। আল্লাহর নবী বললেন, জাবের রে সাহাবীদেরকে বলো কাতার করে বসে যাওয়ার জন্যে। আজকে আমি নবী নিজে হাতে বেড়ে খাবার খাওয়াবো। রুটির পাত্রের উপরে আল্লাহর নবীজি কাপড় দিয়ে ঢেকে দিলেন। এরপরে গোশতের পাত্রের উপরে রহমতের নবী কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর হাবিব বাম হাত মোবারক রেখে 3টা রুটি নবীজি বের করলেন। 3টা রুটি বের করার পরে রহমাতুল লিল আলামিন 3টা রুটির উপরে গোশতের ঝোল দিলেন, তরকারি দিলেন। এইভাবে দিতে দিতে একজন না, দুইজন না, কোনো বর্ণনা আসছে 1000 সাহাবী, কোনো বর্ণনা আসছে 3000 সাহাবী ছিল। কম বেশি হতে পারে, যাই হোক খন্দকের যুদ্ধের ময়দানে 3000 সাহাবী যোদ্ধা ছিল। আমরা 3000 সাহাবীও যদি ধরি তাহলে এক সা গমে 1টা 2টা রুটি নবীজি দেন নাই, 9000 রুটি আমার নবী দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? তিনি ক্ষুধার্ত। 100 গম দিয়ে যিনি 9000 রুটি বন্টন করতে পারেন তিনি ক্ষুধার্ত। প্রশ্ন করবেন কারণ কি? বুঝাইতেছি আজকে। এখানে 100 কোটি টাকার মালিক আছে? এই মাহফিলে 100 কোটি টাকার মালিক কেউ আছে? 50 কোটি টাকার মালিক কেউ আছে? 200 কোটি টাকার মালিক কেউ আছে? বড় ইন্ডাস্ট্রির মালিক কেউ আছে? কেউ নাই। তো মাহফিলে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল দেয় কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল শোনে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল দেওয়ার কথা ছিল ধনীদের, শোনার কথা ছিল ধনীদের। ধনীর আদরের দুলালরা আমার বাংলাদেশের মানুষের এইরকম কোটি কোটি টাকা চুরি করে নিয়ে তাদের ছেলেরা বিদেশে হানিমুন করে। ওই দরবেশের পুলা 350 টাকা খরচা করে সে বলে সেই দুবাইতে পার্টি করছে, তার বিয়ে বার্ষিকী 350 টাকা খরচা করছে তার বিয়ে বার্ষিকীতে, সেটা তার বাপের টাকা খরচ করে নাই, এটা আমার দেশের জনগণের টাকা। কথা কন ঠিক না বেটে? কিন্তু খরচা করছে 350 কোটি, কিন্তু বাড়িতে একটা মাহফিল দিতে পারে। এই জন্য নসিব লাগে। কি লাগে? শুনতে খারাপ শোনা যাবে যে হুজুর কি বলতেছেন, এই ওয়াজ তো জীবনে শুনি নেই।
ওয়াজ শুনেন নেই, আজকে শুনবেন। ওয়াজ শুনেন নেই, আজকে শুনবেন। তাদের এক বিবাহ বার্ষিকী উদযাপনে খরচা হয় 350 কোটি। কত কোটি? 350 কোটি। বুঝতে পারছেন? 350 কোটি দিয়ে পুরা আশুগঞ্জ লালে লাল বানানো যায়। আর আমার দেশে হাজার হাজার মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। আমার দেশে হাজার হাজার বাবা টাকার অভাবে ভালো খাইতে পারে না। আমার দেশে হাজার হাজার মা টাকার অভাবে সকালবেলা কোন রকম শিরের মুড়িয়ার পানি দিয়ে খাচ্ছে, আরো বিয়ে বার্ষিকী করে আর 350 কোটি টাকা খরচা করে। বুঝতে পারছেন? ধনীর ঘরের আদরের দুলাল টাকা খরচা করার জায়গা পায় না। আর আমার দেশের মা টাকার কারণে চিকিৎসা নিতে পারে না। আর আমার দেশের বাবা টাকার কারণে চিকিৎসা নিতে পারে না। এই হক কথা যখন আমরা বলবো, তখন আপনারাই বলবেন হুজুর এটা ওয়াজের সাবজেক্ট না। আপনারা থামাই দিবেন আমাদেরকে। আপনাদের কিছু লোকের আমাদেরকে থামাবেন, কাগজ লিখে দিয়ে থামাবেন, হুজুর এটা আপনার ওয়াজের সাবজেক্ট না। আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে আর আমি কথা বলতে পারবো না, আর আপনি বলবেন ওয়াজের সাবজেক্ট না। জাতিকে হুঁশিয়ার করাটা আমাদের দায়িত্ব। আপনি যেমন খাবেন আমি তেমন খাবো। কি কথা কন না কেন? আপনার যে অধিকার আমার সেই অধিকার, সবার সমান অধিকার। 20 বছর আগে যে রিক্সা চালাইছে 20 বছর পরে সে রিক্সা চালায়। কেন রিক্সা চালাবে? 20 বছর আগে যে রিক্সা চালাইছে 20 বছর পরে তার তো একটা ভালো বাড়ির দরকার, তার ছেলে ভালো একটা স্কুলে পড়ার দরকার, তার মেয়েটা ভালো একটা বিবাহের দরকার, ভালো একটা কাপড়ের দরকার। 20 বছর পরে সে একই কাপড়, একই খাবার, একই রিক্সার পেট্রোল। এটা আমাদের ভুলের জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর দরজা এরকম ছিল না। নবীজি সমান সমান বন্টন করতেন। দেখেন, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সাইয়্যিদুল মুরসালিন, মাটি কাটতেছেন সাহাবীদের সাথে, একসাথে বৈশা তিনি খাবার খান। একসাথে জোরে বলবেন মারহাবা। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার দেশের পীর সাহেব যদি আমাদের সাথে একসাথে নামাজ পড়তে পারে, তাহলে এমপি সাহেব আমার সাথে নামাজ পড়বে না, কারণটা কি? কথা কন না কে? যদি আমার দেশের পীর সাহেবের 1 লক্ষ মুরিদ থাকার পরে সে যদি মুরিদ নিয়ে একসাথে নিয়ে নামাজ পড়তে পারে, একসাথে মাঠে একসাথে খাইতে পারে, তাহলে আমার দেশের চেয়ারম্যান সাহেব কেন একসাথে জনগণের সাথে খাইতে পারবে না? কারণটা কি? কথা আপনাকে বুঝতে হবে। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি ইনসাফের কথা বলতেছি। আল্লাহর রাসূল যেটা আমাদেরকে শিখিয়েছেন, আমি যদি আপনাদের সাথে মাঠে একসাথে খেতে না পারি, তাহলে বুঝতে হবে আমি আলেম হইতে পারি নাই, আমি আলেম হতে পারি নাই। প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলেন সাহাবীরা কাতার করে বসুন, আমি সবাই কাজকে নিজে মেহমানদারি করব। আল্লাহর নবী নিজে বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন। একসাথে জোরে বলবেন মারহাবা। আমার নবীর চাইতে দামি আর কেউ আছে? আল্লাহর নবীর জুতা মোবারক যদি এক পাল্লায় দেন, আর সারা পৃথিবীর সব মানব জাতিকে আর এক পাল্লায় দেন, নবীরা সারা, নবীরা সারা, তারা সম্মানিত, তাদের কথা বলতেছি না। আমার নবীজির জুতা মোবারক এক পাল্লায় দেন, আর সারা পৃথিবীর সব মানব, নবী আলাইহিস সালাম সারা সব মানব জাতিকে যদি আর এক পাল্লায় দেন, আলেম উলামা পীর মাশায়েখ ওলি গাউস কুতুব, আমার রাসূল করিমের জুতা মোবারকের ওজনের সমান হবে? হ্যাঁ না? আসতে হলে কোনো জোরে বলেন হবে? কখনোই হবে না। তিনি নিজে খাবার বেড়ে উম্মতকে খাওয়াচ্ছে, তিনি নিজে উম্মতের সাথে এক কাতারে বসে খাচ্ছে, তিনি নিজে মাটি কাটতেছে। এটার নাম ইসলাম। ইসলাম এটাই শিখিয়েছে, ইসলাম এটাই শিখিয়েছে। এজন্য আমাদের দেশের পীর, খানকার পীর, রাস্তার বীর, কথা কোন ঠিক না বেটে? তিনারা যেমন খানকাতেও দর্শ দিবেন, আবার মাঠে এসে মুরিদের সাথে মুরিদকেও দর্শ দিবেন।
এটার নাম ইসলাম। ইসলাম হচ্ছে সমান অধিকারের দেশ। আপনি যেটা পাবেন আমি সেটা পাব, আমার যেটা আপনারও সেটা। এটা হল ইসলাম। প্রিয় মুসলমান আমার, রুটি গেল কয় হাজার? জোরে বলেন, জোরে। ছাগল কয় হাজার? গম 100, 350। একসাথে বলেন মারহাবা। রুটি গেল কয় হাজার? 9000 রুটি চলে যাওয়ার পরে সাহাবীদেরকে নবীজি বললেন, জাবের রে দেখো অনেকেই তো না খাওয়া আছে, মদিনার কাদের ঘরের মধ্যে খাবার নেই, দাওয়াত দাও। কোনো বর্ণনা আসছে 15000 মানুষ আসলো, কম বেশি হতে পারে, ধরেন 15000 মানুষ আসছে। 3টে করে রুটি আমার নবীজি দিলেন। 3 15 45 আর 9 56,000 একসাথে। জোরে বলা যাবে কি মারহাবা? এক সা গমে যদি 56,000 রুটি যিনি দিতে পারেন, তার পেটের মধ্যে তখনও পাথর দিয়ে বাঁধা ছিল। তার পেটের মধ্যে তখনও পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কি জন্য আমার নবীজি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখলেন? রাহমাতুল্লিল আলামিন এই জন্য পেটের মধ্যে পাথর চাপা দিয়েছিলেন। আমাদের মতো গরিব উম্মতরা নবীরে ভালোবাসে। জশ্নে জুলুসের মিলাদুন নবীর জুলুস যখন শুরু হয়, তখন দেশের কোটিপতিরা জুলুসে অংশগ্রহণ করে না, এই জুলুসে দৌড়ায় আমার দেশের গরিব মানুষেরা। কথা কন না কা? জোরে বলে। মধ্যবিত্তরা দৌড়ায়। আল্লাহর নবী জানেন আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে, আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে। আমি যদি পেট ভরে খাবার খাই, জান্নাত থেকে খাবার এনে খাই, আমার গরিব উম্মত আমাকে অভিযোগ করে বলবে রহমতের নবীর ক্ষমতা ছিল, তিনি জান্নাত থেকে খাবার এনে খাইলেন আর আমি না খেয়েছিলাম। আমার উম্মত গরিব, না খাওয়া, এই জন্য রহমতের নবী নিজেও না খেয়ে থাকতেন। এজন্যই যে নবীজি বলতেন, উম্মত রে তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা দরিদ্র আছো, আমি নবী তোমাদেরকে হাশরের ময়দানে ধনী ব্যক্তির 500 বছর আগে আমি তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাব। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী আমাদের নবী, এমন নবীর উম্মত আমরা হই নাই নিজে একা একা জান্নাতে চলে যাবে, আমাদেরকে রেখে যাবে, আমাদেরকে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবে। কিন্তু শর্ত হলো ওই নবীর কদমের গোলামি করা লাগবে, ওই নবীর কদমের গোলামি আমাদের করা লাগবে, ওই নবীর কদমের গোলামি আমাদের করা লাগবে। আল্লাহর নবী চাইলে দুজাহানের সর্দার তিনি ছিলেন, শিরতাজ সৈয়দুল কাউনাইন ও সাকালাইন। তিনি দুনিয়াতে ভালো ভালো খাবার নবী খেয়ে যেতে পারতেন, কিন্তু না, ক্ষুধা বরণ করে নিয়েছেন। জানতেন আমার গরিব উম্মতেরা না খেয়ে থাকবে, ওরা আমার উম্মত নিয়ে আমি আগে জান্নাতে চলে যাব। এই জন্য গরিব উম্মতকে নবী ভালোবাসতেন, বিদায় ক্ষুধার যন্ত্রণা নবী বরণ করেছেন। এই জন্য নবীর গরিব উম্মতরা নবীরে সবসময় বেশি ভালোবেসে থাকে। সবসময় দেখবেন এরা আগে থাকবে। রিক্সাওয়ালা হোক আর দিন মজুর হোক, কিছুই বোঝে না, কিন্তু আল্লাহ রসুলের শানে যদি ওরে ছোট্ট করে নরম করে কথা বলেন, অনেক রিক্সাওয়ালা দিন মজুর দেখবেন ওরা আর সহ্য করে না, কয় না এটা হতেই পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এখনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে যান না কেন, ইয়া নবী সালামু আলাইকা বলে যখন দাঁড়াবেন, তখন দেখবেন 100%-এর ভিতরে অন্তত 98% লোক দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। ঠিক আসতে বললেন কেন, জোরে বলেন। এখনো বাংলাদেশের প্রত্যন্ত যেখানেই যান, ইয়া নবী সালামু আলাইকা বলে যখন দাঁড়ায় যাবেন, এখন 98% মানুষ। কত পার্সেন্ট? 98% মানুষ এখনো দাঁড়ায় যা। 2% বসে থাকবে, থাকুক, ওটা আমাদের ফাংশন না। ও বসে থাকতে বলছে সেটা বসে থাকুক, কিন্তু 98% এখনো দাঁড়ায়া সালাম বসে থাকে না। এর অর্থ হচ্ছে হৃদয়ে রসুল প্রেম, ইশকে রসুল এখনো তাদের কাজ করে। কথা কন না, ঠিক কিনা? ইশকে রসুল এখনো তাদের কাজ করে।
এটা এখনো তাদের ছুটে যায় নাই। এটা ছুটে যাওয়া সম্ভব না। কোটি কোটি ফতোয়া দিলেও কাজ হবে না। আমি আমার ঢাকার মসজিদে যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যাই, আমার মসজিদের 99% মুসল্লি ইনশাআল্লাহ, সে যেই পীরের মুরিদ হোক, যেই দলেরই হোক, যেই কওমের ভক্ত হোক, যেই বক্তারই ভক্ত হোক, ইনশাআল্লাহ এখনো 99% মুসল্লি দাঁড়ায়া যায়। তারা বসে থাকতে পারে না, তারা দাঁড়ায়। এখান থেকে আমি বুঝি তাদের অন্তরে ইশকে রসুল কাজ করে। ফতোয়া দিয়া বন্ধ করা যায় না। কষ্ট হইতেছে? আর একটু চালাবো না? চালাবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তা আপনাদেরকে নিয়ে দীর্ঘ আলোচনা করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তামারও কাছে নিবেন, আমরা দোয়া করবো। বেশি লম্বা করবো না, হাত দিব। ও গরিব মানুষ, তুই কি গরিব মানুষ? ঠিক আছে, যা দিমানি করে দেবানি। একটা কথা আজকে বলে দিয়ে যাই, ক্ষুধার্তকে খাবার দিবেন। আপনি যখন খাইতে বসবেন, ধরেন হোটেলে খাইতে বসছেন, দরিদ্র লোক আসছে, যদি বুঝেন পয়সা করি নাই, ডাক দিয়ে কাছে বসে খাবার খাওয়াবেন। একটা দোয়া দিবে, এই দোয়াটা কোটি টাকা দিয়েও পাবেন না আপনি। এই যে দেখেন তো, আমাদের দেশে যারা ধনী ব্যক্তি ছিল, তারা 15 বছর খুব দাপটের সাথে চলছে, ক্ষমতার অপব্যবহার করছে, এখন পলায় পলায় বেড়াইতেছে। এই ক্ষমতা দিয়ে কি হবে? ছাতা। কি কথা কন না কেন? আমি ফরিদ ইসলাম 15 বছর আগে যেমনি মাহফিল করতেছি, 15 বছর পরে এমনি করতেছি। আমি যেমনি 15 বছর আগে ঘুমাই, এমনি ঘুমাইতেছি। আপনি যেমনি 15 বছর আগে ঘুমাইছেন, 15 বছর পরে অমনি ঘুমাইতেছেন। কি কথা কন না কেন? কারণ আমরা মানুষের ক্ষতি করি না। আমাদের বিশ্বাস মানুষ আমাদের ক্ষতি করবে না। তো অর্থবিত্ত সম্পদ যা আসুক দুনিয়া থেকে, এটা আল্লাহর পরীক্ষা। ক্ষমতা এটা আল্লাহর পরীক্ষার জন্য, এটা মানুষের জন্য কাজ করতে হয়। মানুষকে খাওয়াবেন। আমাদের অনেক ভাইরা বুঝে না, অনেকে বলে যে হুজুর, এই আপনারা মিলাদে তাবারক দেন কে, জিলাপি দেন কে, সিন্নি দেন কে, বিরিয়ানি দেন কে? আজকে আপনাদেরকে একটা হাদিস শোনাই, সহিহ বুখারীর ভিতরে আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করে বলতেছেন, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো। অ্যাটেনশন, এই কথাটা শুনে যাবেন, তাহলে জীবন আর ফতোয়া শোনা লাগবে না, বুঝে যাবেন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খাওয়াইয়া হলেও, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলবেন না? কি খাওয়াইয়া? জোরে বলেন, কি খাওয়াইয়া? খেজুর। আরবে সহজলভ্য মিষ্টান্ন হলো খেজুর। এটা সহজে আরবে পাওয়া যায়। বাংলাদেশে চাইলে আপনি খেজুর পাবেন না, এটা অনেক দাম। বাংলাদেশে সহজলভ্য হলো জিলাপি। সহলভ্য কি? জিলাপি। আগে ছিল বাতাসা। বাতাসা খাইছেন না আপনারা? আমি জীবনে বহুত বাতাসা খাইছি, এখনো আছে সহজলভ্য। আগে ছিল বাতাসা, আমিত্তি, তারপরে দানাদার, এই জাতীয় মিষ্টান্ন বেশি ছিল। মানুষের পয়সা করি খুব কম ছিল। এখন অর্থনৈতিক কিছুটা স্বাবলম্বিতা আসার কারণে মানুষ একটু ভালোটা খাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, জিলাপিটা সহজলভ্য। জিলাপিটা একটা খাদ্য, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা মিষ্টান্ন রিজিক। অনেকে জিলাপি নিয়ে ঠাট্টা করে। জিলাপি কি জিনিস? আজকে বন্যার পানিতে যারা বইয়ে রয়েছে, এরা জানে আজকে 3 দিন ধরে না খাই রয়েছে, এরা জানে খাবার কি জিনিস। কি কথা কন না কা? ঘরে টাকা আছে, বাড়ি ঘরের ভিতরে চাইল আছে, কিন্তু রান্না করার সুযোগ নাই। ব্যাংকে টাকা আছে, কিন্তু বাজার করার রাস্তা নাই। ওরা জানে যে মুড়ি কি জিনিস। আজকে 7 দিন মুড়ি খেয়ে চিনি খেয়ে বেঁচে রয়েছে, গুড় খেয়ে চিনি খেয়ে বেঁচে রয়েছে তারা। তুমি খাবার নিয়ে ঠাট্টা করো, আল্লাহ রিজিক নিয়ে কখনো ঠাট্টা করতে হয় না। কোন সময় কার করুণ পরিণতি আসে এটা বলা যায় না। এই জন্য রিজিক এটা আল্লাহর হাতে, যাহা আসবে বিসমিল্লাহ বলে খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলি, এগুলি নিয়ে
অনেক ভাইরা বুঝে না, তারা এই নানান কথা কয়, তোমরা জিলাপির লেগে গেছো, বিরিয়ানির লেগে গেছো, এটা কয়। তারা আসলে বুঝে না, এটা তাদের মস্তিষ্কে মনে হয় কিছু অসুস্থতা আছে। কি আছে? অসুস্থতা আছে। তো যা হোক, আল্লাহ তাদেরকে সুস্থ করুক, আমরা দোয়া করি। ইমাম আহলে সুন্নাত আলা হযরত, আমি একটা কথা বলে দিয়ে যাই, কিতাব লিখতেন, মারহাবা কর, কি লিখতেন? কিতাব। অন্য কোনো কিতাব দেখার প্রয়োজন হইতো না, উনি লিখতেন। কি করতেন? লিখতেন আল্লাহ প্রদত্ত নিয়ামত। তো খাদেম হুজুরের জন্য এই উনি লিখতেছেন, তো উনি অধিক সময় উনি লিখতেন, ওনার সারা জীবন লেখার উপরে বুজুর্গি চলে গেছে, তো উনি লিখতেছেন। তো খাদেম তো মাঝে মধ্যে এই কিছু খাবার টাবার দিতেন, নাস্তা টাস্তা দিতেন। তো দই দিতে গেছে খাদেম, তো দই দিতে যাইয়া দইয়ের খুঁটি বাদ দিয়ে চুনের খুঁটি দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? দই আর চুন দেখতে একরকম দেখা যায় না? তো দিবে হলো দই, দিয়ে দিছে কি? চুন। এরকম দইয়ের খুঁটি না দিয়ে চুনের খুঁটি দিয়ে আসছে। তা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছে আর ওটা খাচ্ছে। আরো জোরে। শুনে কি ফরিদি সাহেব চিনে? শুনে কি প্রধানমন্ত্রী চিনে? রাষ্ট্রপতিরে চিনে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসরে কি শুনে চিনবে? ও ফাইলে মোটামুটি কায়দা মতো বাটাম চালান দিয়ে দিবে, জিব্বার উপরে বাটাম চালান চলতেছে। কিন্তু ইমাম আহলে সুন্নাত আলা হযরত নবীর গোলামি করার কারণে শুনে ওরাকে চিনে ফেলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুন দই হয়ে গেছে। শুন কি হয়েছে? যে নবীর গোলামি করে तमाम সৃষ্টি তার গোলাম হয়ে যায়। কি কথা কন না? কে ওফা তূনে মুহাম্মদ সে तू हम तेरे है ये जांच ही क्या लौह कलम तेरे है। ইমাম আহলে সুন্নাত আলা হযরত চুন খুঁটির ভিতর থেকে খেয়ে ফেলতেছেন বিসমিল্লাহ বলে, পুরাটা খেয়ে ফেলে দেওয়ার পরে উনি আবার কিতাব লেখা শুরু করলেন। বহু সময় পার হওয়ার পরে খাদেম আসছে। খাদেম এসে করজোরে হুজুরের কদমে পড়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। বলে, বেটা কি ভুল করছো বলো? খাদেম ডাক দে বলতেছে, হুজুর আমি দইয়ের বদৌলতে চুনের খুঁটি আপনারে দিয়ে ফেলছি। কে বাবা, আমি তো দই মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ চুনটাকে দই বানাই দিলেন। আল্লাহু আকবার। চুনটাকে দই বানিয়ে দিলেন। ফরিদি সাহেবের বেলায় চুন কখনো দই হয় নাই, কিন্তু আলা হযরতের বেলায় চুন দই হয়ে গেল। কারণ আলা হযরত নবীর কদমের গোলামি করে এদেশের কোটি কোটি মুসলমানের অন্তরে রাসূলুল্লাহর প্রেম ঢুকাই দিয়েছিলেন বিদায় আজকে তার চুন আল্লাহ দই বানাই দিয়েছে। এটা আল্লাহর নবীর কদমের গোলামির সম্মান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুজুর্গদের সমালোচনা করবেন না, সে যে মাসলাকেরই হোক, বুজুর্গ কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, প্রত্যেক বুজুর্গ আল্লাহর কাছে সম্মানিত ছিল। কি কথা কোন ঠিক কিনা? তাদের কোনো ত্রুটি ধরবেন না, ধরবেন না, ত্রুটি ধরবেন না তাদের। অনেকে দলের টানে অনেক কথা বলে, না এগুলি বলবেন না, সতর্ক থাকবেন। প্রত্যেক জ্ঞানী গুণী ব্যক্তিরা সমাজের উপকারে আসে, দেশের স্বার্থে, দেশের উপকারে হয়। বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না, আজ আমার শেষ। এই জন্য রসুলের কদমের গোলামি এটা অত্যন্ত বড় দামি। একটা খেজুর খামাইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। কোনো রিজিককে আপনারা ছোট করে দেখবেন না। মানুষকে খাওয়াবেন, মানুষের উপকারে আসবেন, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, মিলে মিশে একসাথে থাকবেন।